আপনি কি কখনো এমন কোনো ঘরে ঢুকেছেন, যেখানে ঢুকলেই মনে হয় কিছু একটা ঠিক নেই? একটা বাড়ি বাইরে থেকে একদম সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই বাতাস বদলে যায়। ঠান্ডা হয়ে আসে চারপাশ, আর মনটা অকারণেই অস্থির হয়ে ওঠে। আজকের গল্পটা এমনই এক বাড়ির, যেখানে নীরবতা কথা বলে, আর কিছু জিনিস নিজের জায়গায় থাকতে চায় না। এই গল্পটা কল্পনা নয়, এটা একজন সাধারণ মানুষের নিজের জীবনের অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। রুদ্রদের পরিবারের বহুদিনের স্বপ্ন পূরণ হল একটা বড় বাড়ি। পাশের ফ্ল্যাটটা বহু বছর ধরে বন্ধ ছিল। মালিকেরা বিদেশে থাকত, তাড়াতাড়ি বিক্রি করতে চেয়েছিল, তাই দামও ছিল কম। আগে থেকেই একটা 2 BHK ছিল। নতুন ফ্ল্যাটটা কিনে মাঝখানের দেয়াল ভেঙে তৈরি হল একটা বড় 4 BHK। নতুন রং, নতুন আলো, নতুন স্বপ্ন। শুরুর দিনগুলো সব ঠিকই ছিল। রুদ্র উঠে গেল নতুন দিকের মাস্টার বেডরুমে, মা বাবা থাকলেন পুরনো অংশে। প্রথম কয়েক রাত কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু তারপর ধীরে ধীরে জিনিসগুলো বদলাতে শুরু করল। ডাইনিং হলটা যেন একটা সীমারেখা, ওটা পার করলেই বাতাস বদলে যায়। পুরনো দিকটা স্বাভাবিক, নতুন দিকটা অকারণেই ঠান্ডা, প্রায় 5 ডিগ্রি পার্থক্য। কোনো এসি নয়, তবুও স্পষ্ট। নতুন দিকেই বাড়ানো হয়েছিল পুজোর ঘর। মা নিয়ম করে পুজো করতেন, কিন্তু কিছুদিন পর গোপাল ঠাকুরের বাঁশি বারবার মেঝেতে পড়ে থাকতে শুরু করল। যত যত্ন করেই রাখা হোক না কেন, পরদিন সকালে বাঁশিটা আর নিজের জায়গায় থাকত না। ফুল শুকিয়ে যেত কয়েক ঘন্টার মধ্যে, নকুলদানা হলুদ হয়ে যেত 1-2 দিনে। পুজোর পরেও মায়ের মুখে শান্তি থাকত না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল এক রাতে। রুদ্র স্বপ্নে দেখল নিজেরই শেষকৃত্য। ঘুম ভাঙার পর বুক ধড়ফড় করছিল, ঘামে ভিজে গিয়েছিল শরীরে। সে স্বপ্নটার কথা কাউকে বলেনি, কারণ সেটা মনে করলেই গা ছমছম করে উঠত। শেষমেশ ডাকা হলো একজন পুরোহিতকে। হোম হবন হল, সারা বাড়িতে গঙ্গাজল ছিটানো হল, পুজোর ঘরটা আবার নতুন করে বানানো হল। খরচ গেল অনেক। কিছুদিন সব শান্ত ছিল, কিন্তু রুদ্র আর নিজের ঘরে ঘুমাতে পারল না। এখন সে মা বাবার ঘরেই মেঝেতে বিছানা পেতে শোয়, কারণ সে বুঝে গেছে সব নীরবতা শান্তির হয় না। কিছু নীরবতা শুধু অপেক্ষা করে। আপনাদের কি মনে হয়, এটা কি কাকতালীয়, নাকি সত্যি ওই নতুন দিকের ফ্ল্যাটে কিছু অজানা উপস্থিতি ছিল? মন্তব্যে আপনার মতামত জানান। এমনই সত্য ঘটনা আর ভয়ের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, কারণ অন্ধকার কখন আসে তা আমরা কেউই জানি না।